This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 11 বছরের মোদি জামানায় ক্রমশ আরো শক্তিশালী হয়ে উঠেছে ভারতীয় নৌবাহিনী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মহাসমুদ্রে ভারতের স্বার্থ রক্ষায় নৌবাহিনী অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে চলেছে। এক দশককে দেশ এগিয়েছে মোদির স্বনির্ভরতার মন্ত্রে ভর করে, যার ফলে তৈরি হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরী বা পরমাণু শক্তিচালিত সাবমেরিন। এবার প্রধানমন্ত্রী মোদির স্বদেশী অভিযানে নৌসেনার মুকুটে জুড়েছে আরও এক পালক। সাগরে ভেসেছে স্বদেশী প্রযুক্তির প্রথম সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ জাহাজ INS অর্নালা। विश्व की आज की स्थिति हमें सिखाती है कि इसका मार्ग एक ही है, आत्मनिर्भर भारत। आज का भारत अपने लिए बड़े लक्ष्य तय कर रहा है और उसे पाने के लिए अपनी पूरी शक्ति लगा रहा। Today, with the commissioning of INS Arnala, yet another asset has been added to our naval fleet with weapons and sensor-intensive suites. It's a testimony of our government's commitment towards raising and maintaining a strong blue water maritime force. कि हमारी नेवी ने भी मेक इन इंडिया अभियान का बहुत अधिक विस्तार किया। সমুদ্রের উত্তাল ঢেউয়ের নিয়ন্ত্রণ যার হাতে, সাগরের শাসনও তারই হাতে থাকে। একথা মোদী সরকার খুব ভালো করেই জানে। সে কারণে সাগরে ভারতের শাসন কায়েম করতে আর দেশের শত্রুদের ভারতীয় নৌসেনার ভয় তটস্থ রাখতে মোদী সরকার লাগাতার নৌবাহিনীর শক্তি বৃদ্ধির কাজ করে চলেছে। যার এক জলজ্যান্ত ছবি দেখা গেল বিশাখাপত্তনমের নৌসেনা ডকইয়ার্ডে। যেখানে আত্মনির্ভর ভারতের শক্তির সর্বশেষ ছবিটি দেখা গেল। এটা নতুন ভারতের নতুন ছবি। সমুদ্রে শোনা গেল আত্মনির্ভর ভারতের গর্জন। এটা ভারতের সেই মহারথী যে সমুদ্রে নামার সঙ্গে সঙ্গে শত্রুরা ভয়ে কাঁটা হয়ে গিয়েছে, যার নাম INS অর্নালা। 18 জুন 2025 দেশের প্রথম সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ জাহাজ INS অর্নালা ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবহরে অন্তর্ভুক্ত হল। বিশাখাপত্তনমের নেভাল ডকইয়ার্ড থেকে একে কমিশন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CDS জেনারেল অনিল চৌহান। Our Navy needs to remain strong, credible and equipped with the latest state-of-the-art ships. With the commissioning of INS Arnala, yet another asset has been added to our naval fleet with weapons and sensor-intensive suites. It's a testimony
of our government's commitment towards raising and maintaining a strong blue water maritime force. আইএনএস অর্নালা সাবমেরিন শিকারী হিসেবে পরিচিত। ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনীর জোরদার উপস্থিতির জন্যই এই জাহাজটি ডিজাইন করা হয়েছে। অগভীর জলেও এই জাহাজ শত্রু সাবমেরিন খুঁজে ট্র্যাক করতে পারবে, প্রয়োজনে তাকে ধ্বংসও করবে। देखिए, आईएनएस अर्नाला जो है वो एक, उसको हम कहते हैं एंटी सबमरीन वॉरफेयर, मतलब पनडुब्बी के खिलाफ शैलो वाटर क्राफ्ट। शैलो वाटर क्राफ्ट मतलब ज़्यादा गहराई में नहीं जाएगा ये। तो कई बार ऐसा हो सकता है कि दुश्मन की पनडुब्बी ये जो शैलो वाटर है जिसमें ज़्यादा गहराई नहीं है वहाँ पे आके ऑपरेट करे, तो उसमें बड़े बड़े जहाज़ जो हैं उनको सब पनडुब्बी पकड़ने में मुश्किल होती है। तो इसलिए हमने स्पेशली ये जहाज़ डिज़ाइन, नेवी ने डिज़ाइन किया है। ऐसे 16 जहाज़ होंगे। इसका मतलब आपकी जितने बंदरगाह हैं जिनको पनडुब्बी से खतरा हो सकता है, दुश्मन की पनडुब्बी से, क्योंकि वो आके वहाँ पनडुब्बी बंदरगाह के बाहर पेट्रोल करेंगे, उन सब के लिए ये बहुत फ़ायदेमंद रहेगा, उन बंदरगाहों की सुरक्षा के लिए। 2014-এ যখন প্রধানমন্ত্রী মোদি দেশের দায়িত্ব গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে নিজের কার্যকাল শুরু করেন, তখনই তিনি দেশের 140 কোটি মানুষকে ভারতকে স্বনির্ভর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। पिछले 10 साल में जिस तरह भारत की तीनों सेनाओं ने आत्मनिर्भरता के मंत्र को अपनाया है वो बहुत ही सराहनीय है। संकट के समय दूसरे देशों पर भारत की निर्भरता कम से कम हो, इस गंभीरता को समझते हुए आप सभी इस काम को आगे बढ़ा रहे हैं, नेतृत्व दे रहे हैं। প্রধানমন্ত্রী মোদির সেই স্বপ্নই এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। তারই এক উদাহরণ হলো ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন কিলার আইএনএস অর্নালা। আত্মনির্ভর ভারতের প্রমাণ হলো আইএনএস অর্নালা, কারণ এটাই দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ। এতে 80% দেশীয় সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, যা ভারতের অ্যান্টি সাবমেরিন যুদ্ধবহরের শক্তি বাড়িয়েছে। আইএনএস অর্নালা ভারতীয় নৌসেনার প্রথম সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজও বটে। অগভীর জলে অর্থাৎ উপকূলীয় অঞ্চলে শত্রু সাবমেরিন খুঁজে ধ্বংস করার জন্য এই যুদ্ধজাহাজটি তৈরি করা হয়েছে। এতে থাকা আধুনিক সোনার, টর্পেডো এবং রকেট সিস্টেম একে সমুদ্রে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে। আইএনএস অর্নালা 77 মিটার লম্বা, এর ওজন 1490 টনেরও বেশি। আইএনএস অর্নালার গতি সম্পর্কে কথা বলতে গেলে এটা 25 নট অর্থাৎ ঘন্টায় প্রায় 46 কিলোমিটার বেগে চলতে পারে। এতে ডিজেল ইঞ্জিন এবং ওয়াটার জেট ব্যবহার করা হয়। অর্নালায় উন্নত সেন্সর রয়েছে। এতে 57 জন যাত্রীকে বহন করার ক্ষমতা রয়েছে। अब धीरे धीरे हम उस स्तर पे आ गए हैं कि जहां हम अपने आप अपने जहाज़ों को डिज़ाइन कर सकते हैं। पूरी तरह से उसका कंस्ट्रक्शन और उसको पूरी निर्मित भारत में होगा, भारत की शिपयार्ड्स में होगा। और ज़्यादातर जो उसमें वेपन हैं या हथियार हैं या सेंसर हैं, रेडार, सोनार, इंजन, मशीनरी, वो सब भी भारत में ही निर्मित होगी। और अब आप देखेंगे हर एक जहाज़ जो भारत में बनेगा इसके बाद, युद्धपोत जो बनेगी भारत में इसके बाद, उसमें ये मेक इन इंडिया जिसको हम बोलते हैं, इंडिजिनाइजेशन, उसका जो लेवल है वो बढ़ता चला जाएगा। अब हम 70-75% तक आ गए हैं, अगले में 80 हो जाएगा, 80 से 85 होगा। भारत अब एक बड़ा देश हो गया है, एक शक्तिशाली देश हो गया है। उसको कभी ऐसी स्थिति में नहीं आना चाहिए कि वो किसी और के ऊपर डिपेंडेंट रहे कि भाई वो लोग उनसे हमको हथियार खरीदने। आईएनएस अर्नाला युद्धपोत का नाम महाराष्ट्र के वसई में स्थित ऐतिहासिक अर्नाला किले के नाम पर रखा गया है, जो कि भारत की समृद्ध समुद्री विरासत को दर्शाता है। आईएनएस अर्नाला एक मजबूती से खड़े किले की तरह समुद्र में हर तरह के खतरों के खिलाफ लड़ेगा और भारत की समुद्री सीमाओं की रक्षा करेगा। প্রধানমন্ত্রী মোদির লক্ষ্য স্থির, মেক ইন ইন্ডিয়ায় ভারতের সামরিক ক্ষমতাকে আত্মনির্ভর করার জন্য লাগাতার কাজ করে চলেছে মোদি সরকার। সে কারণে যখন আইএনএস অর্নালা তৈরির পরিকল্পনা করা হয়েছিল, তখনই মোদি সরকার এই নির্মাণ দেশীয় প্রযুক্তিতে করার পরিকল্পনা করেছিল। আইএনএস অর্নালা যুদ্ধজাহাজের 80%-এরও বেশি সরঞ্জাম ভারতেই তৈরি করা হয়েছে।
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এল&টি, মাহিন্দ্রা ডিফেন্সের মতো কোম্পানি এই কাজে অংশ নিয়েছে। ৫৫টিরও বেশি ভারতীয় এমএসএমই কোম্পানি এতে অংশ নিয়েছে। এর মাধ্যমে স্থানীয় শিল্পকে উৎসাহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী চিন্তাভাবনার ফলেই আজ ভারতের সামরিক সক্ষমতা বিশ্ব মঞ্চে এক নতুন মাত্রা পেয়েছে। ২০২৫ সালকে তাই ভারতীয় নৌবাহিনীর জন্য স্বর্ণযুগ বললে অত্যুক্তি হয় না, কারণ এবছরের জানুয়ারিতেই প্রধানমন্ত্রী মোদী দেশকে ৩টি যুদ্ধজাহাজ উৎসর্গ করেছিলেন। যার মধ্যে রয়েছে ডেস্ট্রয়ার আইএনএস সুরাট, স্টেলথ ফ্রিগেট আইএনএস নীলগিরি এবং আইএনএস বাগশির সাবমেরিন। নৌবাহিনীর এই ৩ অতি আধুনিক যুদ্ধজাহাজ অন্তর্ভুক্তির ফলে নৌবাহিনীর শক্তি ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগরে অবস্থান মজবুত করতে এবং চীন ও পাকিস্তানের নৌবাহিনীর মোকাবিলা দ্রুত নিজেদের শক্তি বৃদ্ধি করছে। ২০২৫-এর फैसलों में से था महाराष्ट्र के वाढवण पोर्ट को मंजूरी। 75,000 करोड़ रुपए के खर्च से इस आधुनिक पोर्ट के निर्माण का काम शुरू भी हो चुका है। इससे भी महाराष्ट्र में रोजगार के हजारों नए अवसर बनने वाले हैं। साथियों, बहुत लंबे समय तक बॉर्डर और कोस्टलाइन से जुड़े कनेक्टिविटी इंफ्रास्ट्रक्चर पर उतना ध्यान नहीं दिया गया। बीते 10 सालों में इसके लिए भी अभूतपूर्व काम हुआ। গত 11 বছরে মোদী সরকার অনেকগুলো ধাপ পেরিয়েছে। ভোট, সংখ্যাগরিষ্ঠতা, রাজনৈতিক হিসেব নিকেশ অনেকবার বদলেছে, কিন্তু এই সবের মাঝেও প্রধানমন্ত্রী ও তার সরকার লক্ষ্য থেকে সরে যায়নি। আর সে কারণেই প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত প্রতিদিনই নিত্য নতুন সাফল্য পাচ্ছে। जलमेव यस्य बलमेव तस्य, यानी जो समुद्र पर नियंत्रण रखता है वह सर्वशक्तिमान है। সাম্প্রতিক সময় ভারতীয় নৌবাহিনী খুব দ্রুত উন্নত প্রযুক্তির ক্ষমতা অর্জন করেছে। সে কারণেই ভারতীয় নৌবাহিনী বিশ্বের শীর্ষ নৌবাহিনীগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। স্বদেশী বিমানবাহী পোত, পরমাণু শক্তিধর সাবমেরিন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মারণ ক্ষমতা, আধুনিক মিসাইল ব্যবস্থা এবং রোবটিক সিস্টেমের মতো প্রযুক্তির ভারতের সামুদ্রিক নিরাপত্তার আধুনিকীকরণ করেছে। শুধু তাই নয়, এই উদ্যোগের মধ্যে দিয়ে আত্মনির্ভর ভারতের দিকেও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। स्वतंत्रता के बाद हमारी भारतीय नौसेना ने
विभिन्न अवसरों पर अपना पराक्रम दिखाया, चाहे वो गोवा के मुक्ति संग्राम हो या 1971 का भारत पाक युद्ध हो। जब हम नौसेना की बात करते हैं तो सिर्फ हमें युद्ध ही नजर आता है, लेकिन भारत की नौसेना मानवता के काम में भी उतनी ही बढ़ चढ़ करके आगे आई है। গত এক দশকে ভারতীয় নৌবাহিনীর শক্তি অনেকটাই বেড়েছে। কঠোর পরিশ্রম, দৃঢ় সিদ্ধান্তের সঙ্গেই এর পিছনে বড় যোগদান রয়েছে মেক ইন ইন্ডিয়ার। প্রধানমন্ত্রী মোদির আমলে নেওয়া অনেক সিদ্ধান্ত ভারতীয় নৌবাহিনীকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। মোদির স্বদেশী অভিযান আইএনএস বিক্রান্ত। আইএনএস বিক্রান্ত হলো ভারতের প্রথম সম্পূর্ণ স্বদেশী বিমানবাহী রণতরী। এটা ভারতীয় নৌবাহিনীর জন্য ভারতেই তৈরি হয়েছে। আইএনএস বিক্রান্ত কোচিন শিপইয়ার্ডে তৈরি হয়েছিল। 2022 সাল থেকে এটা নৌবাহিনীর অংশ। আইএনএস বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীর সেই অজেয় এবং দুর্ভেদ্য প্রাচীর যা শত্রুদের কাছে আতঙ্কের। আইএনএস বিক্রান্তের ওজন 45,000 টন। এই বিমানবাহী রণতরী প্রায় 262 মিটার লম্বা এবং 62 মিটার চওড়া। আইএনএস বিক্রান্তের 14টি ডেক আছে, যেখানে 1700 সেনা মোতায়েন করা যেতে পারে। এতে 34টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার মোতায়েন করা যায়, যাতে MiG-29K ফাইটার জেটও রয়েছে। এই রণতরীতে কামোভ 31 হেলিকপ্টারের একটি বহর মোতায়েন করা আছে। এছাড়াও MH-60 রোমিও সিহক হেলিকপ্টার এবং দেশীয় প্রযুক্তির লাইট হেলিকপ্টার ধ্রুব মোতায়েন করা যেতে পারে। রাফাল মারিন ফাইটার জেটও আইএনএস বিক্রান্তে মোতায়েন করা হবে। विक्रांत विशाल है, विराट है, विहंगम है। विक्रांत केवल एक युद्धपोत नहीं है, ये 21वीं सदी के भारत के परिश्रम, प्रतिभा, प्रभाव और प्रतिबद्धता का प्रमाण है। মোদির স্বদেশী অভিযান আইএনএস অরিহান্ত। আইএনএস অরিহান্ত ভারতের প্রথম স্বদেশী পরমাণু শক্তিচালিত সাবমেরিন। এর মাধ্যমেই ভারত নিউক্লিয়ার ট্রায়াডে শামিল হয়েছে। এর অর্থ হলো আইএনএস অরিহান্ত ভারতীয় নৌবাহিনীকে জল, স্থল এবং আকাশ থেকে পরমাণু আক্রমণ চালানোর ক্ষমতা দিয়েছে। এটা একটি 6000 টনের পরমাণু সাবমেরিন। এতে K-15 বা BO-5 এর মতো স্বল্প পাল্লার মিসাইল মোতায়েন করা আছে। এগুলি 700 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। জলের নিচ থেকে প্রয়োজনে জলের ওপরও পরমাণু মিসাইল ছোড়া যায়। अरिहंत का अर्थ है दुश्मन को नष्ट करना। अरिहंत की सफलता देश के लिए एक बहुत बड़ी, एक बेमिसाल उपलब्धि है। देश की सुरक्षा के लिए एक बहुत बड़ा সরকার, যার ফলে ভারতের সামরিক শক্তিকে আজ গোটা বিশ্ব কুর্নিশ করছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।